এশিয়া কাপে বাংলাদেশের বোলারদের নিয়ে কি খানিকটা অবিচার হলো কিনা সেই প্রশ্ন কিন্তু আপনি করতেই পারেন, কারণ বাংলাদেশের বোলাররা পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে বোলিং করেছেন তাতে কিন্তু এশিয়ারই অন্যতম সেরা বলতে হয়। আপনি রিশাদ হোসেনের কথা ধরেন, তিনি 3.2 ডিগ্রি টার্ন করিয়েছেন এভারেজে, ফলে এইটাই আসলে এশিয়া কাপের সবচেয়ে বেশি টার্ন তিনি আদায় করতে পেরেছেন। পেস বোলিংয়ের কথা ধরেন, মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে, তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন, তানজিম সাকিব দুর্দান্ত বোলিং করেছেন, শেখ মেহেদী, নাসুম যখন সুযোগ পেয়েছেন পারফর্ম করেছেন, পেসার কিংবা স্পিনার প্রত্যেকে কিন্তু দুর্দান্ত বোলিং করেছেন এবং বাংলাদেশের বোলাররা খুব বেশি রান কিন্তু খরচ করেননি কোনো ম্যাচেই। আপনি যদি দেখেন যে এই শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কাকে সুপার ফোরের ম্যাচে 168 রানে আটকে দিয়েছে, ইন্ডিয়াকে 168 রানে আটকে দিয়েছে। এবং এই রানগুলো যে চেজেবল, উইকেট অনুযায়ী যে খুব বেশি রান খরচ করেনি, সেটা কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পরে বোঝা গেছে যে বাংলাদেশ ব্যাটাররা একটু সেন্সিবল ব্যাটিং করলেই বাংলাদেশ ম্যাচ জিততে পারত ইন্ডিয়ার সাথে। এবং পাকিস্তানের সাথে ম্যাচটা দেখেন, মাত্র 135 রানে আটকানো সম্ভব হয়েছে, তারপরও বাংলাদেশের ব্যাটাররা ম্যাচটা জেতাতে পারেনি। ফলে পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন এবং তারা তাদের সেরা ক্রিকেটটা খেলেছেন, কিন্তু সেটার আসলে পুরোপুরি জাস্টিফিকেশন বাংলাদেশের ব্যাটাররা করে দিতে পারেননি। সে কারণে বাংলাদেশ দলকে কিন্তু আসলে এশিয়া কাপে সুপার 4 থেকে ছিটকে যেতে হলো। না হলে তারা যেভাবে বোলিং করেছেন তাতে আসলে অনায়াসে তাদের ফাইনাল খেলার কথা এবং সেই মঞ্চ তারা একেবারে প্রস্তুত করে দিয়েছিলেন। আপনার ফাইনাল খেলতে হলে আপনার 136 রানের টার্গেট আপনি চেস করতে পারবেন না, তখন তো আসলে আপনার ফাইনাল খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। 136 রানের টার্গেট টি-20 ক্রিকেটে দুনিয়ার যে কোনো মাঠে আপনাকে আসলে ফাইনাল খেলতে হলে খুব ইজিলি চেস করতে হবে। সেটা যখন আপনি পারবেন না, তখন আসলে ফাইনাল খেলা তো আসলে আর যে একটু কঠিন আপনার জন্য বা আপনার জন্য সম্ভব না, সেটাই আসলে মনে করে দেয়। এবং সেটাই হয়েছে বাংলাদেশের ব্যাটারদের কারণে। বাংলাদেশের বোলারদের জন্য সে কারণে আপনার খানিকটা আফসোস হতে পারে যে বাংলাদেশের বোলাররা সেই জায়গাটা থেকে খানিকটা আফসোস করতে পারেন যে তারা যেভাবে পারফর্ম করেছেন তারপরও তারা আসলে ফাইনালটা খেলতে পারলেন না, কিংবা আরও একটা দুইটা ম্যাচ খেললে হয়তো বা বাংলাদেশের বেশ কয়েকজন বোলার, স্পেশালি মুস্তাফিজ কিংবা আরও দু একজন রিশাদ, তারা পারফর্ম করেছেন, তারা হয়তোবা বোলার অফ দ্য টুর্নামেন্ট কিংবা ম্যান অফ দ্য টুর্নামেন্টের দাবিদার হতে পারতেন। সেই জায়গাটা থেকে তাদেরকে কিন্তু ছিটকে যেতে হয়েছে, ফলে সেই জায়গাটা থেকেই বাংলাদেশের বোলারদের জন্য আপনি খানিকটা আফসোস করলেও করতে পারেন। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.